আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চানা মশলা রেসিপি। আপনারা অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে খেয়েছেন এই চানা মশলা, তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে আমি 500 মতো কাবলি ছোলা নিয়েছি। তো এটাকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে ছোলাটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তো এটাকে আমি এখন ঢাকনা লাগিয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। তো এটাকে আমি মাত্র শুধু 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তো এটা 2টো সিটি হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি যে কাবলি ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন আমি রেখে দিচ্ছি সাইডে। তার জন্য এখানে কিছু মশলা আমি বেটে নেব। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি এখন বেটে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। তো এটাকে রেখে দিচ্ছি। ওই মিক্সি জারের মধ্যে আমি আবারও কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা। তো এটাকে আমি ভালো মতো আমি ব্লেন্ড করে নেব। তো এটাও হয়ে গেছে। তো এটাও আমি রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো। তো টমেটোটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। তো এটাও হয়ে গিয়েছে। তো এই বাটা মশলাগুলো আমি এখন সব রেখে দিচ্ছি সাইডে। এদিকে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি ভেজে নেব। তো এই গোটা জিরে শুকনো লঙ্কা থেকে যখন একটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি তেলের সঙ্গে পেঁয়াজ বাটার যে জলটা আছে সেই জলটাকে আমি ভালো মতো আমি কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। তো এখানে পেঁয়াজের জলটা শুকিয়ে গিয়েছে। তা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা আদা রসুনটা বেটে রেখেছিলাম, ওই বাটা মশলা, আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তো এখন আমি পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো বাটাটাকে ভালো মতো আমি এখন পেঁয়াজের সঙ্গে কষে নেব যতক্ষণ না জলটা ভালো মতো শুকিয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইখানে আমি লবণটাকে আমি পরিমাণ মতো বুঝে ব্যবহার করেছি, কারণ আমি কলাইটা যখন সেদ্ধ করতে বসিয়েছিলাম তখন আমি ওর মধ্যে কিছুটা লবণ ব্যবহার করেছি। সেই জন্য এখানটায় আমি লবণটা আমি বুঝে ব্যবহার করছি। তো এইটা একটু বুঝে নেবেন। তো এইখানে মশলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবং এখান থেকে দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। তো টক দইটাকে আমি দেওয়ার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে আমি এরকম ভালো মতো ফেটে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে ভালো মতো মশলার সঙ্গে দইটাকে আমি এখন কষে নেব। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভালো মতো মশলার সঙ্গে দইটাকে আমি এখন কষে নিয়েছি। তো এখন আমি ছোলাগুলোকে আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছোলার মধ্যে যে জলটা আছে সেই জলটা আমি এখন ব্যবহার করব না, আমি যখন ব্যবহার করব তখন আপনাদেরকে আমি বলে দেবো। তো এইভাবে আমি মশলার সঙ্গে আমি কাবলি ছোলাটাকে ভালো মতো আমি কষে নিচ্ছি যতক্ষণ না একটু কলাইটা শুকনো শুকনো হয়ে আসছে। তো এখানে দেখুন কলাইটা একদম ঝরঝরে হয়ে গেছে, মশলার সঙ্গে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে যে জলটা ছিল কলাই সেদ্ধর, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি রেখে দিচ্ছি ফুটতে দেওয়ার জন্য। তো এটা ভালো মতো এখন ফুটে এসছে। তো আবারও একবার নিচে থেকে আমি নেড়ে নিচ্ছি। তো আমার রান্না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ছোট্ট করে একটা ফলো করে দিবেন।
তো এখন আমি এর মধ্যে 1 চামচ চানা মশলা দিয়ে দিচ্ছি। তো চানা মশলাটা দিয়ে আমি এখন ভালো মতো আমি কলাইয়ের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে চানা মশলাটা আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকেও আমি ভালো মতো আমি এখন কলাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। তো ভালো করে আমি ফুটে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে চানা মশলাটা আমার রান্না। তো এখানে দেখেন যে আমার এই চানা মশলাটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।